ধর্ষণ, যৌন নিপীড়ন এবং যৌতুকের ঘটনায় সারা দেশে দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে ৯৮,১৭৫টি মামলা। এসব মামলাকে ফাস্ট ট্র্যাক হিসেবে বিবেচনা করে দ্রুত বিচার কাজ শেষ করার নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়। এক্ষেত্রে পুলিশের হাতে তদন্তে থাকা মামলার অভিযোগপত্র দ্রুত চায় আইন মন্ত্রণালয়। আইনমন্ত্রী জানিয়েছেন, দ্রুত বিচার না হলে এই ধরনের অপরাধ থামানো কঠিন হবে। আলমগীর স্বপনের রিপোর্ট। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। সহপাঠী ও সহকারী প্রক্টরের বিরুদ্ধে যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ জানিয়ে আত্মহত্যা করেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকা। দোষীরা এখন কারাগারে। এই ঘটনার পর আত্মহত্যা ও যৌন নিপীড়নের চাপা পড়ে থাকা কিছু ঘটনাও বেরিয়ে আসে। যৌন হয়রানির জন্য আমি যে অভিযোগ করেছিলাম সেটার 2 বছর ওভার হয়ে গিয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় নয়, সারা দেশেই প্রতিনিয়ত ঘটছে ধর্ষণ সহ নারী নির্যাতনের নানা ঘটনা, হচ্ছে মামলা, কিন্তু বিচার হচ্ছে কতগুলোর। আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সারা দেশে ৪৬,৬৮৬টি ধর্ষণ মামলার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৮,১২৭টি, আর বিচারাধীন রয়েছে এর 4 গুণ বেশি ৩৬,৯৬৯টি। একইভাবে ধর্ষণের কারণে দায়ের হওয়া ৯২৫টি হত্যা মামলাও ঝুলে আছে আদালতে। অন্যদিকে যৌতুকের ঘটনায় দায়ের হওয়া ৮৪,২৩০টি মামলার মধ্যে ৫৮,৬২০টি মামলা এখনও বিচারাধীন। তবে নিষ্পত্তি হয়েছে ২,০৯৯টি হত্যা মামলার অর্ধেকেরও বেশি। আইনমন্ত্রী বলছেন, যৌন নিপীড়ন ও ধর্ষণের সাম্প্রতিক কিছু ঘটনায় উদ্বিগ্ন সরকার। কম সময়ের মধ্যেই কিছু 2-3টা ঘটনা ঘটে গেছে। এই ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমরা এই যৌন হয়রানির বন্ধ করতে চাই। যদি মামলাটা দ্রুত নিষ্পত্তি করি এবং দৃষ্টান্তমূলক সাজা যদি এদেরকে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় যে এটা একটা মেসেজ যাবে, যেখানে সরকার এই ব্যাপারে খুব কঠোর। ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা কমাতে বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তিতে নির্দেশনা দিয়েছে আইন মন্ত্রণালয়। আমি নির্দেশ দিয়েছি যে এই পর্যন্ত যেই যৌন হয়রানির ঘটনাগুলি ঘটেছে, সেই যৌন হয়রানির ঘটনাগুলি কি অবস্থায় আছে। প্রথমে হচ্ছে যেগুলি অভিযোগপত্র স্টেজে আছে, যদি অভিযোগপত্র দিয়ে দেওয়া হয় তাহলে কোর্টে আমরা সেটাকে ফাস্ট ট্র্যাক করে বিচার কার্য শুরু করে দিই। বিচারের বাইরে অনেক মামলা পুলিশ তদন্ত করছে। এসব মামলার অভিযোগপত্র দ্রুত দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ বিভাগকে জানাবেন আইনমন্ত্রী। যেগুলি আপনার এখনো অভিযোগপত্র দেওয়া হয় নাই, আমরা সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ বিভাগের সাথে কথা বলবো। যারা এটা তদন্ত করছেন তাদেরকে অনুরোধ করব যে তদন্তটা যেন ত্বরিত শেষ করে। আইনমন্ত্রী বলছেন, ধর্ষণ, যৌন নিপীড়ন ও নারী নির্যাতনের ঘটনায় শাস্তির ক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।